নওজোয়ান সিদ্ধান্ত নাও ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। নওজোয়ান যারা, নওজোয়ান 30-এর নিচে যাদের বয়স, তোমরা দাঁড়ায় কও, দাঁড়াও ইনশাআল্লাহ। নওজোয়ান বুড়া মানুষ দাঁড়ায়েন না, নওজোয়ান দাঁড়াও, নওজোয়ান দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। কি কথা কও, কিটা ইনশাআল্লাহ এটা কও, সবাই বলো, সবাই বলো, বাটপারি করো না, বাটপারি করো না, বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বসো ভাইয়া, দেখছেন হুজুর কি পরিমাণ নওজোয়ান। ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে তোমরা কালেমার পতাকা উড়াবা ইনশাআল্লাহ, ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। 16 বছরের জালেম যদি কিশোর নওজোয়ানের সামনে পলাইতে পারে, তো নওজোয়ানের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, কোন সন্দেহ। প্রিয় নওজোয়ান, সন্দেহ না, বুঝতে শিখো, ভাবতে শিখো বন্ধু। এমন নাফরমান হইও না যে নাফরমানির কারণে খোদা তোমার থেকে মুখ ফিরায় নিছে। আহা, এর চাইতে বড় লানত আর কিছু হইতো। মনে করেন এই ভাই তো আমার, সে মনে করেন সে আমার ছোট ভাই, তো সে ভুল করতেছে, ভুল রাস্তায় পথ দিছে, দুষ্টামি বান্দ্রামি, আমি তারে টাই নাই না, আচ্ছা তোরে থাপড়াইলাম, পিটলাম, কন্যাইলাম, মারলাম, তবে বলে দিলাম আর কোনোদিন যদি দেখি বেটা এদিকে ঠাক মারালাম বেটা। সে অনেকক্ষণ কাঁদছে, ব্যথা পাইছে, কিন্তু ফিরে তো চলে আসছে। কথা বুঝেন নাই? সাময়িক এই ব্যথার কষ্ট তার একটু পরে চলে যাবে, কিন্তু সে তো নাফরমানির রাস্তা থেকে কি চলে আসলো। কিন্তু আমি যদি তার প্রতি এমন রাগ করলাম যে আমি বললাম, যা পিছা দিয়ে ফির তোর কপালে, তুই আগুনে পরস নাহলে পানিতে পরস, তুই ধ্বংস হ নাহলে বরবাদ হ, তোর যেটা মনে কর তুই এটা কর, যা, তোরে আমি বলবো না, ডাকবো না, ছুঁইবো না। তো বাহ্যিক যদিও মনে হয় যে আমি তার থাপ্পড়ও দিই নাই, কোনো আঘাতও করি না, তে কান্দেও নাই, কিন্তু সে যে অন্ধকারের রাস্তায় ছুটলো, কেউ যে তাকে ফেরাচ্ছে না, তার অবস্থা কি, তার পরিণতিটা কোথায় বলেন? এর চাইতে কি তারে দইরা আইনা দুইটা কনি দন ভালো আছিল না? জমা নিবেন, আমার জিন্দিগির আমল নামা জমা নিবেন। এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ, মেহেরবানি করে মোবাইল যদি আলাদা করে এমনি শুনেন, চেহারার দিকে তাকায়া, বরকত হবে। যার মধ্যে মনোযোগ, আগ্রহ, আন্তরিকতা থাকে আল্লাহর কথার প্রতি, তার জিন্দিগি বদলায়, বদলায়, গাফেল বদলায় না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর প্রায় বলে, 3 জিনিস মানুষকে বরবাদ করে। 1 নাম্বার হলো গাফলত, এই খামখেয়ালি অবহেলা, করতেছি করব না, করতেছি তো করছি তো, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য, অবজ্ঞা, গাফলতি। 2 নাম্বার হলো জাহালত, অজ্ঞতা, না জানা, মূর্খতা, শিখলামে না। ইচ্ছা করলে 3 মাসেই কোরআন শরীফ শুদ্ধ করা যায়, কিন্তু আমি বিষয়টার কোনো গুরুত্বই দিলাম, যার ফলে 60 বছর পর্যন্ত নামাজ পড়ে অশুদ্ধ কোরআন, অশুদ্ধ সূরা কেরাত, দোয়া কালাম অশুদ্ধ, আত্তাহিয়াতু দুরুদ শরীফ, দোয়ায়ে কুনুত সবই অশুদ্ধ, ফলে কিচ্ছু গোড়ার ডিম হয় না। ও একেবারে নুরানির বাচ্চাকেও যদি বলেন, তা আমাদের নুরানিতে বাচ্চাদেরকে পড়ানো হয় অজু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে 1 নাম্বার হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া, কেরাত পড়া। অশুদ্ধ কেরাত পড়লে নামাজ হয় না। তাইলে এই যে জাহালত, না জানা, যেটাই বলবেন হুজুর এই কথা তো আমি জানতাম না, আপনি জানতেন না। 30 বছর ধরে প্রত্যেক জুমায়, 1 বছরে 52টা জুমা, তাহলে 52টা জুমার মধ্যে ইমাম সাহেব জুমার বয়ান করে, আপনি শুনলেন না কেন? কি গোড়ার ডিম শুনলেন? আপনি জানেন না? যেটা জিজ্ঞাসা করি আপনি এটাই জানেন না, তো কি ঘাস কাটলেন আজকে এতদিন? দিন শিখলেন না কেন? জানলেন না কেন? এটাকে কোনো বিষয় মনে করলেন না কেন? মসজিদে ঢুকছে 12টা 40-এ 30-এ ইমাম সাহেব বয়ান শুরু করছে, ওনারও জুরানি শুরু হয়েছে। ইমাম সাহেবের ওয়াজ শেষ, ওনারও জুরানি শেষ। এই যে জুরা এরকম করে,
এই মাঝ বয়সী বয়স্ক লোকের অভ্যাস এটা। অথচ সপ্তাহের আর কোনো দিন পৌনে 1টা বাজে কোনো সময় ঘুমায় না। আপনি শনিবার রবিবার 12:30 1টার দিকে আপনি ওনারে বলেন না যে চাচা আজকে এখনই কিন্তু জুরান, উনি বলবে অন্য দুপুরের ভাতও খাইলাম না, অন্য ঘুমের টাইম নিয়ে কথাবার্তা কোন আক্কল নাই। কিন্তু শুক্রবার জুমার দিন ওনারে কোন ব্যারামে ধরে, উনি এখানে বসে বসে জুরায়। মানে মূলত খামখেয়ালি, শেখার কোনো মানসিকতাই নাই, জানার কোনো মানসিকতাই নাই, কোনো মানসিক কলিজার ভিতরে প্রয়োজনীয়তাটাই নাই যে আমার জন্য আল্লাহর কোরআন, এই কোরআন আমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি আমার জন্য, আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসেরা, আমার আখিরাত, আমার এই যে আমার এটা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার 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 নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ পাকের জন্য। তাহলে এই যে এটা যদি আমরা দিলের মধ্যে বুঝতাম তো আরো মনোযোগী হইত। কিন্তু না জানা, সবকিছুর মধ্যেই কোরআন সুন্নাহ এবং ইসলামী হুকুম আহকাম না জানাটাকে কোনো লজ্জাও বোধ করে না। অনেক মুসলমান, অধিকাংশ জেনারেল শিক্ষিত অনেক মানুষ, উচ্চ শিক্ষিত, অনেক সুন্দর ইংরেজি বাংলা জানে, কথাবার্তা খুব চমৎকার, পৃথিবীর সর্বশেষ খবরটাও জানে। কিন্তু কোরআন শরীফের একটা সূরা কেরাত পড়তে বলবে, হুজুর বুঝেন তো আমরা তো জেনারেল শিক্ষিত মানুষ, তো এগুলো কি আর আমরা পারি? বাহ বাহ বাহ, মানে শুদ্ধ মারে কথা, বাংলা কয় শুদ্ধ, আরবি কয় অশুদ্ধ, ইংরেজি কয় শুদ্ধ, কোরআন শরীফ পড়ে অশুদ্ধ। তার মানে এটা কোনো বিষয় না। নাহলে ইংরেজিটা তো আপনি এত সুন্দর করে বলেন কেন? বাংলা কথাটা এত শুদ্ধ করে বলেন কেন? বলেন, সেখানে শুদ্ধর জন্য এতটা, একটা সাধারণ মানুষকে শুনাইবেন, তার জন্য এত সুন্দর, কেমন আছেন, ভালো আছেন, হ্যাঁ, এত সুন্দর করে বললেন, মহান আল্লাহ পাককে শুনাইবেন, সেটা এত অশুদ্ধ কেন? কোরআনুল কারীম তো আল্লাহকে শুনানো, তো আল্লাহ তাআলাকে শুনানোর ব্যাপারে এই খামখেয়ালি কেন? এই জন্য বললাম, জাহালত, অজ্ঞতা, মূর্খতা, দিন সম্পর্কে না জানা, কোরআন সুন্নাহর বিধিবিধান না জানা বরবাদ হওয়ার, জাহান্নামী হওয়ার একটা মৌলিক কারণ। এই ছেলে, এই অপদার্থ, বলছিলাম না মোবাইলটা সরাই দাও, এটার দিকে তাকায় কি দেখো? তুমি আমার দিকে না তাকাইবা, মোবাইলের দিকে চাইছে ব্যাটকাও। তোমার মোবাইল নিয়ে তুমি আলগা যাও তাহলে ওখানে। খামখেয়ালি অনেক ছেলে পেলের, মানে কোনো শব্দ, কোনো কথাই, কোনো ভদ্রতাই তার গায়ে বাজে না। আমার যেটা মন চায় এটা, এখানে হুজুর না পাবলিক, এটা মাহফিল না মুরব্বী না বয়স্ক, এত কথার দরকার কি? আমার মোবাইল আমি খালাস, এটাই সিস্টেম। নওজোয়ান আজকে এটাই বুঝে, আমি এবং আমার মোবাইল, আমারে বানানো হয়েছে মোবাইল টিপার জন্য, মোবাইলের বানানো হয়েছে আমার জন্য, খালাস। পৃথিবীতে, এই পৃথিবীর এই সব কিছু সৃষ্টির উদ্দেশ্য মোবাইল। এখানেই হাসে, এটা দেখে কান্দে, এটার উপরে আবেগ, চিন্তা, চেতনা, বুদ্ধি, বিবেচনা, সমস্ত কিছু এই মোবাইলটার উপর, সব কিছু। এই যে হে নিজে নিজে হাসে, মোবাইলের দিকে চাই হাসে, কি আশ্চর্য। আমি ছেড়ে দেওয়ার মানুষ, আমার এটা আমার বদ অভ্যাস, আমি টর্চ লাইটের মতো চোখ ঘুরাই। সদর বদর মানুষ আমি পছন্দ করি না। আমি একজনের জন্য বলতো আমার কোনো আপত্তি নেই। এজন্য ভাইয়া, গাফলত, খামখেয়ালি, গাফেল কোনোদিনও আগাইতে পারে না, আগাইতে পারে না। জাহালত, মূর্খতা, না জানা। আর 3 নাম্বার হলো দলালাত,
পথভ্রষ্টতা মানে পথ হারিয়ে ফেলা। আল্লাহ যার উপরে নারাজ হয় তাকে আল্লাহ তাআলা গুমরাহ করে দেয়। অনবরত অব্যাহত, কথাটা বুঝেন, অব্যাহত গুনাহ এবং নাফরমানি ধারাবাহিক করতে করতে একদিন আল্লাহ পাক এমন নারাজ হয়, মনের ইচ্ছা মতো চলতে চলতে নাফরমান, একদিন আল্লাহ এমন নারাজ হয়, আল্লাহ ইচ্ছে করে আল্লাহই তাকে গুমরাহ করে দেয়। যা বেঈমান, তোরে আর আলোর পথ দেখাইলাম না। কোরআন শরীফে আছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ বলছে, বন্ধু আপনি দেখেন তাকে, যে তার মনের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, তার মনে যা চাই তাই। ওয়া আযাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ তাআলা বলেন আল্লাহই তাকে জেনে বুঝে আযাল্লাহু পথভ্রষ্ট করে দিলেন, আল্লাহই গুমরা করে দিয়েছেন। যা বেঈমান, কয়দিন হয় নামাজ পড়স না? মুসলমানের বাচ্চা 365 দিনের 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়লি না বেঈমান, ঠিক আছে, আর কোনদিন তৌফিকে দেব না, যা না ফরমান যা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে 10 বছর মিথ্যা কথা বলে। মুসলমান কি প্রতিদিন মিথ্যা কথা কয়? 30 বছর সুদ খায়, 20 বছর ধরে কথায় কথায় গালি দেয়, প্রতিদিন প্রতিনিয়ত দাড়ি কাটে মুসলমান। হ্যাঁ, কি ব্যাপার? কত বছর দাড়ি কাটেন, কত বছর মিথ্যা বলেন, কত বছর ধরে সুদ খান, কত বছর ধরে নর্তকী দেখেন, নাটক সিনেমা দেখেন, টেলিভিশন দেখেন, কি ব্যাপার? ফিরতে পারছেন না কেন? আল্লাহ পথ হারা করে দিছে, আল্লাহ পথ ভুলাই দিছে, পথ ভুলাই দিছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলছে, বান্দা আমারে ভুলে যেও না, বেশি ভুলে গেলে একদিন আমি তোমারে তোমার আত্মপরিচয় ভুলাই দেব। একদিন তোমার কবর, তোমার আখিরাত আমি আল্লাহ নিজে ভুলিয়ে দেব। আমরা অনেক সময় রাগ করলে বলি, বেটা এমন ফিডাফিট মু বাপের নাম ভুলাই দেবো, বেটা 14 গোষ্ঠীর নাম ভুলাই দেবো, বলে না মানুষ? এমন ফিডা দিমু বেটা, ফাজলামি করস। এ ঠিক আল্লাহ বলছে, বান্দা কার লগে ফাজলামি করস, কারে সেজদা দাও না, ঠিক আছে মনে রাখিস, আর কোনদিন তৌফিক দেব না, আর কোনদিন সুযোগ দেব না। ফাআনসাহুম আনফুসাহুম, পরিচয় ভুলাই দেব, পরিচয় ভুলাই দেব। আর কোনদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনদিন মনে পড়বে না তোমার কবর আছে, আখিরাত আছে। আরে বাপ, এর চাইতে বড় লানত, অভিশাপ আর কিছু না, যে আল্লাহ পথ ভ্রষ্ট করে দিছে। আযাল্লাহুল্লাহ, আল্লাহ বলেন আমি পথ হারা করে দিলাম। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলেন তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই, নাই। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেয় তো তারে হেদায়েত দিবে কে? আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, জুনায়েদ বাগদাদির আব্বা। তাইলে আল্লাহ বলেন আমি পথ দলালাত, পথ হারা করে দিলাম। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন আমার আলো যে পেল না তার জন্য আর ফামা লাহু মিন নূর, পৃথিবীর আর কোথাও তার জন্য কোনো আলো নাই, আমার আলো থেকে যে বঞ্চিত। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, প্রিয় নওজোয়ান, বুঝতে শিখো, ভাবতে শিখো বন্ধু। এমন নাফরমান হইও না যে নাফরমানির কারণে খোদা তোমার থেকে মুখ ফিরায় নিছে। আহা, এর চাইতে বড় লানত আর কিছু হইতে। মনে করেন এই ভাই তো আমার, সে মনে করেন সে আমার ছোট ভাই, তো সে ভুল করতেছে, ভুল রাস্তায় পথ দিছে, দুষ্টামি বান্দরামি, আমি তারে টাই নাই না, আচ্ছা তোরে থাপড়াইলাম, পিটলাম, কন্যাইলাম, মারলাম, তবে বলে দিলাম আর কোনদিন যদি দেখি বেটা এদিকে ঠাক মারালাম বেটা,
সে অনেকক্ষণ কাঁদছে, ব্যথা পাইছে, কিন্তু ফিরে তো চলে আসছে। কথা বুঝেন নাই? সাময়িক এই ব্যথার কষ্ট তার একটু পরে চলে যাবে, কিন্তু সে তো নাফরমানির রাস্তা থেকে কি চলে আসলো। কিন্তু আমি যদি তার প্রতি এমন রাগ করিলাম যে আমি বললাম, যা পিছা দিয়ে ফির তোর কপালে, তুই আগুনে পরস নাহলে পানিতে পরস, তুই ধ্বংস হ নাহলে বরবাদ হ, তোর যেটা মনে কর তুই এটা কর, যা, তোরে আমি বলবো না, ডাকবো না, ছুঁইবো না। তো বাহ্যিক যদিও মনে হয় যে আমি তার থাপ্পড়ও দিই নাই, কোনো আঘাতও করি না, তে কান্দেও নাই, কিন্তু সে যে অন্ধকারের রাস্তায় ছুটলো, কেউ যে তাকে ফেরাচ্ছে না, তার অবস্থা কি? তার পরিণতিটা কোথায় বলেন? এর চাইতে কি তারে দইরা আইনা দুইটা কনি দেওয়ান ভালো আছিল না? এজন্য বাপ, ওই আমরা যে ওয়াজ করি, যত বড় বক্তাই কন আর ছোট বক্তাই কন, আমরা আগে এই কথা ভাঙ্গা লই। এই যে খুতবা পড়ি না আমরা হুজুররা, কথা আগেই আমরা বুঝ করে লই। আমরা তো বোঝেন না অনেকে, আমরা আগেই বলি নেই ভাই ওয়াজ করতে পারবো, দাওয়াত দিছেন আইলাম, কিন্তু এটা মনে রাখেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আগে আমরা কি করে রাখছি, কথা বাইল করে রাখছি, ওয়া ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। যারে দিয়েই ওয়াজ করান ভাই, আল্লাহ যদি হেদায়েত দেয় কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না, আল্লাহ যদি হেদায়েত না দেয় কেউ পথ দেখাইতে। প্রধান বক্তার বিশেষ বক্তা, চাঁদের দেশের বক্তা আর মঙ্গল গ্রহের বক্তা কামুত, ফয়সালা কোথায়? এই জন্য আমরা আগে ফ্যাঁস বেঙ্গল বলে নে, এই যে খুতবা এটা সবাই পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের খুতবা। এই জন্য বললাম, ওই কথার প্রসঙ্গে তিনটা কথা বললাম। এই তিন জিনিস মানুষকে বরবাদ করে। এক, গাফলত, অবহেলা। সুযোগ আছে, সময় আছে, শরীর আছে, স্বাস্থ্য আছে, যৌবন আছে, সক্ষমতা আছে, কিন্তু কদর করে না। 1টা বাজে জোহরের আজান, 4:15 বাজে আসরের আজান, 3.25 ঘন্টা, 12 রাকাত নামাজ পড়তে 3.25 ঘন্টা লাগে। তো কেন পড়লেন? কেন পড়লেন? 6:40 মনে করেন ফজরের সূর্য উঠে, 5:20, 5:25, 30 আজান দিয়ে ফেলছে, প্রায় 1 ঘন্টা ফজরের ওয়াক্ত আজানের পরেও। তো ধরে নিলাম এই 1 ঘন্টা 4 রাকাত নামাজ পড়তে কি 1 ঘন্টা লাগে? কেন পড়লেন? গাফলত, খামখেয়ালি, অবহেলা। অবহেলা। 7:30 বাজে এশার আজান হইছে, তো রাত 12টা পর্যন্ত, কত লম্বা টাইম, কেন পড়লো না? খামখেয়াল। এই জন্য বাপ, গাফলত অনেক বড় অপরাধ, গাফলত অনেক বড় বরবাদি, গাফলত, গাফেল অনেক বড় বদনসিব। যে শরীর, স্বাস্থ্য, যোগ্যতা, সামর্থ্য, সময় সব কিছু থাকার পরেও বঞ্চিত হলো শুধু গাফলতের কারণে। কিসের কারণে বাপ বলে? গাফলতের কারণে। ভাই তোমরা কষ্ট দিও না, ফারুক বলো, একবার বসতে কও, বল, আতিক বসো। তো এই জন্য বললাম, কষ্ট, গাফলত থেকে বেঁচে থাকা। কোরআনুল কারীমের মধ্যে আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বলেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এই যে নবীজিকে বলছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফেল ছিলেন কতক্ষণ? কথা বলে না, বলেন না বাপ, বুঝতেছেন কিনা? নবীজি গাফেল ছিলেন কখন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ পাকের জিকির করতেন। তারপরেও আল্লাহ বলতেছে, দোস্ত, বন্ধু, আপনাকে বলছি, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না। নবীজিকে বলছেন, আপনি কে, আমি কে? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমি
অগণিত জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ করব। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অসংখ্য অগণিত জিন এবং মানুষ দিয়ে আমি আল্লাহ জাহান্নাম পূর্ণ করব। খোদার কসম, আল্লাহ এই আয়াতের লাস্ট শব্দটা বলছে। আল্লাহ বলতেছে, শোনো বান্দা, যত লোককে আমি জাহান্নামে দেব, কেন দিলাম জাহান্নাম, এই সবগুলো জাহান্নামে সম্মিলিত একত্রিত একটি পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতের শেষ কথা এটা। এরা সবগুলো নাফরমান জাহান্নামী, মূলত গাফিল। মূলত কি ছিল? গাফিল। গাফিল। কিরেন নামাজ যাইতে না, হজামু জান না, আইতে আসি শেষ। আরে কিরে উড়ো না, ফজরের নামাজ পা উঠতেছি, এরকম শুরু করলেন কেন? যাবেন না আপনি নামাজ? এই মানে এই খামখেয়ালি খামখেয়ালি, এই হাসতে হাসতে মজা করতে করতে, তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে জিন্দিগি শেষ, জিন্দিগি শেষ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা শাগালাকুম, তোমাদেরকে ব্যস্ত করে দিল, ও আনসাকুমাল আখিরাহ, আখিরাত ভুলায়া দিল। এরই মধ্যে একদিন কবরস্থানেই পৌঁছে গেল। দেখতে দেখতে একদিন ব্যস্ততম মানুষও কবরে চলে যাবে, অবসর মানুষও কবরে চলে যাবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখের অট্টালিকা থেকেও কবরে যাবে, দুঃখের কুড়েঘর থেকেও মরে যাবে। জীবনে যে কোনোদিন হাসে নাই সেও কবরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ পায় নাই সেও মরে যাবে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, মরতেই হবে, মরতেই হবে, যেতেই হবে, এটাই চূড়ান্ত অনিবার্য বাস্তবতা। তাহলে চোখের সামনে এত মৃত্যু, এত লাশ, এত জানাজা, এত কবরস্থান দেখে আখিরাত ভুলে যাওয়া, কবর ভুলে যাওয়া, এর চাইতে বড় বোকামি আর কিচ্ছু হইতে পারে না। 30 বছর আগে একবার কবরের কথা কইছে, আর তো কোনোদিন কয় নাই, বিষয়টা খেয়াল ছিল না, এমন বলার সুযোগ আছে কি? চলার পথে, জীবন চলার পথে প্রতিনিয়ত মানুষের মৃত্যু দেখি এবং শুনি। আমাদের জীবনটা এমন না? তাইলে ভুললেন কেন? কেন ভুলে গেলেন? আল্লাহকে কেন ভুলে গেলেন? এই জন্য বাপ, আমি অনুরোধ করছি, মেহেরবানি করে আন্তরিকতা নিয়ে, শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবেন। বলেন ইনশাআল্লাহ। শুধু আমি একজনের বয়ান না, আমি এই কথাটা এতটা লম্বা করলাম এই জন্য, অর্থাৎ শুক্রবার জুম্মার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। আপনার এলাকার হুজুর, স্থানীয় উলামায়ে কেরাম, আপনার মসজিদের ইমাম সাহেব, সবাই সারা বাংলাদেশ জনপ্রিয় হইতে হবে। প্রিয় ভাই আমার, এটা কোনো কথাই না। জনপ্রিয়তা, খ্যাতি, এটা একটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা বেটা, এটা ধোঁকা বেটা, এটা ধোঁকা। সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা কোনো মুখ্য বিষয় নয়। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাহর মধ্যে নাই, এমন কথা নাই। সফলতা কিংবা 10,000 মানুষের সামনে ওয়াজ করলে উনি সফল, আর 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাহর মধ্যে নাই। কথা বুঝছেন? কাজেই আপনার স্থানীয় উলামায়ে কেরামকে সর্বোচ্চ কদর করবেন। বলেন ইনশাআল্লাহ। ও আসরের পরে কে বয়ান করবে? হুজুর, আমরা এলাকার হুজুররা কিছু টুকটাক কইব, ওই এমনি কথা কয়, ওটা বেটকি মারে। হ্যাঁ, এবার এলাকার হুজুর কন এটা টুকটাক হয়ে গেছে। তা আমি অনেক মানুষের জিজ্ঞাসা করছি, মিয়া স্থানীয় উলামায়ে কেরাম বললে বুঝি এটা টুকটাক হয়? টুকটাক অর্থ কি? আল্লাহর কথা বল, টুকটাক কি তা? বলেন, তামাশা আর কি। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াজাআকুমুন নাযীর, আল্লাহ প্রত্যেক জাহান্নামীকে বলবে, তোমার কাছে আমি 2টা জিনিস, এক, তোমারে আমি হায়াত দিছি আমল করার মতো, আরেকটা হলো তোমার কাছে আমি ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি। অতএব প্রত্যেক অঞ্চলে ওয়ালিকুল্লি কওমিন হাদ, কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য, গোষ্ঠীর জন্য পথ প্রদর্শক আল্লাহ নির্ধারণ করেছেন। এজন্য খোদার কসম বাপ,
প্রত্যেক এলাকার, প্রত্যেক জনপদের, প্রত্যেক মহল্লার স্থানীয় উলামায়ে কেরাম ওই এলাকার, ওই অঞ্চলের মানুষের রাহবার, হাত পথ প্রদর্শক। আপনি যদি ওনাদেরকে কদর না করেন, আলো পাবেন না, আলো পাবেন না। না, সবসময় বড় চাঁদের দেশের হুজুর আইতেইব, মঙ্গল গ্রহ থেকে একেবারে ফিকাফে করে হুজুর আনতে হইব, এটা বিরাট তাজা হুজুর, মোড়া তাজা হুজুর আনতে হইব, এটা কোনো কথা না। না না, সবাই চিনতে হবে জরুরি না। আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ বলি। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। এখানে আমার শ্রদ্ধেয় উলামায়ে কেরাম আছেন, আপনি জিজ্ঞেস করেন কোরআনে নবীর নাম আছে কয়জন? 25 জন। বলেন না কয়জন? তো নবী রাসূল তো মোট 25 জন, কয়জন? তো 1,24,000 কিংবা 2,24,000, এই আরো বেশি কম হইতে পারে। তো 1,24,000-ই ধরেন। তো কোরআন শরীফে নবীদের নাম আছে 25 জন। হাদিস এবং অন্যান্য ইতিহাসের কিতাবে মিলাইলে, সবগুলো মিলাইয়া বাড়ি সালান দিয়া 100 নবীর নাম মিলাইতে কষ্ট হয়ে যাবে। কথা বুঝেন? একেবারে বাড়ি সালান দিল, সমস্ত নবীর নাম মিলাইলে, সব কিতাব খুঁজা, তো 100 জনে যদি মনে করেন জানা গেল, ধরে নিলাম, তো 1,24,000 নবীর মধ্যে 100 জনের নাম মনে করেন আমরা পৃথিবীবাসী জানি, ওলামায়ে কেরাম জানে, তো বাকি যাদের নাম কেউ জানে না, ওনারা ব্যর্থ। মত তো চিনে না, ওনারা তো ভাইরাল না, ওনাগুলো তো সবাই চেনে না, বলেন তো ওনারা ব্যর্থ। তাইলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছিলেন যখন 10ম হিজরিতে, তখন নবীজির সামনে হজ্জের মাঠেই ছিল 1.25 লক্ষ সাহাবী। তো কম বেশি হইতে পারে আরো, তা আপনি ধরেন 1,25,000, এটাই তো 1.25 লক্ষ নাকি? পৃথিবীর সমস্ত কিতাব একত্রিত করিলেও 5,000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে না। একবার সব কিতাব খুঁজে ফেলল, সর্বোচ্চ 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, আর বাকি আরো আছে সাহাবীদের নাম। তো আপনি মনে করেন একেবারে সর্বোচ্চ তালাশ করে 5,000-এর নাম মিলাইল, কথার কথায় এতটুকু হবে না, আরো কম। আমি ধরে নিলাম 5,000 সাহাবীর নাম জানি আমরা, বা হুজুররা জানে, বা কিতাবে লেখা হয়েছে। তো শুধু আরাফাতের ময়দানেই তো ছিল 1,25,000 সাহাবী, সবাই তো একেবারে হজে আসে নাই, আরো তো ছিল বাড়ি ঘরে নাকি? আচ্ছা এবার দেন, আপনি 1,25,000 থেকে যদি 5,000-এর নাম সবাই জানে, তো 1,20,000 সাহাবীর নাম তো পৃথিবীবাসী কেউ জানে না, তো ওনারা ব্যর্থ। এটা 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 যদি বুঝে থাকেন, তো নিজ নিজ মহল্লার স্থানীয় ওলামায়ে কেরামকে কদর করবেন। শুক্রবারে জুমার বয়ান 100% মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে ইনশাআল্লাহ দেখবেন জিন্দেগি সুন্দর হবে। ধারাবাহিকভাবে শুনতে হবে। 52 সপ্তাহ, একটা বছর, খামখেয়ালি মনে করেন না। 52 সপ্তাহে ইমাম সাহেব বয়ান করে, প্রতি 52তে 50 মিনিট করে বয়ান করে। আপনি 1 বছর অনেক কথা শুনতে পারবেন, আল্লাহর কথা শুনতে পারবেন, যদি মনোযোগ দেন, যদি আন্তরিকতা দেখান। এই জন্য আমি বিনীত অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই নিজ নিজ মহল্লার স্থানীয় উলামায়ে কেরামকে কদর করবেন, ওনাদের নসিহত শুনবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমার কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? দিল দিয়া মনে রাখবেন, তাইলে ফায়দা পাইবেন। পরিবর্তন দরকার, বাপ বদলানো দরকার। এই বছর এই 3 জন হুজুরের রং চাইলাম, আগামী বছর আরো নতুন হুজুর আনো, আরো 3 জন, পরের বছর আরো 3 জন হুজুর আনো। তো বছরের বছরে হুজুর বদলাইলো, হ্যাঁ, হুজুর আনলো, মনে করেন একজন চাঁদের দেশের থেকে, একজন মঙ্গল গ্রহ থেকে, একজন সিলেটের, একজন লন্ডনের। তো আপনার তো কোনো পরিবর্তন নাই, তো হুজুর বদলাইয়া লাভ কি? আপনি তো এই তো আজকে 60 বছর অনবিরি খান, কথা কয় না। আমনে ডাকাইতের তো কোনো বদলানি নাই। আপনি তো আজকে 60 বছর এখনো যে আক করলেই কথায় কথায় গালি দেন, তো কার কাছে ওয়াজ করে? এই ওয়াজ যায় কই? এগুলা যায় কই? এত ওয়াজ কই যায়? বলেন ইনসাফের সাথে। এই জন্য দয়া করে ভাবতে শিখেন, বুঝতে শিখেন। একজন আলেমকে, আমারে মনে করেন 10,000 মানুষ আমারে চিনে,
10 লাখ মানুষ চিনে মনে করেন, তো চিনলে আপনার কি, আপনার ফায়দা কি নিয়া? আপনি বদলাবেন কখন সেটা বলেন, আপনি চেঞ্জ হবেন কখন সেটা বলেন, আপনার আমার জিন্দেগি চেঞ্জ হবে কোন দিন সেটা বলেন। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাপ, ওলামায়ে কেরামের কথাকে কদর করে নিজের ফিকির করা, নিজের সংশোধনের ফিকির করা, নিজের জিন্দেগি সাজানোর ফিকির করা, এটা জরুরি বিষয়। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, কোরআন শরীফে আছে নবীগণ মানুষদেরকে বলতেন, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে আল্লাহর পথে ডাকতেছি। কেন কেন ডাকছেন? 950 বছর হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে কেন ডাকলেন? আর নবীরা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য কেবল একটাই, তোমাদের সংশোধন আমার সাধ্যের সবটুকু দিয়ে। নবীরা বলতেন যে আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের সংশোধন চাই, তোমাদের পরিবর্তন চাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর দুয়ারে দুয়ারে ঘুরছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কোনো ঐতিহাসিক পরীক্ষা করলে এটা প্রমাণ হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানার মধ্যে কাত হইছেন যতটুকু, আল্লাহর কসম উম্মতের জন্য দুয়ারে দুয়ারে হাঁটছেন তার চাইতে 10 গুণ বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছর, 9 বছরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 57টি যুদ্ধ মদিনায় থাকাকালীন পরিচালনা করেছেন। এর মধ্যে 27টা যুদ্ধে নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন। 30টা যুদ্ধে সাহাবায়ে কেরামের নেতৃত্বে যুদ্ধের কাফেলা পাঠাইছেন। তো যিনি 9 বছর, 9.5 বছর, 10 বছরের ভিতরে 57টি যুদ্ধ পরিচালনা করছেন, 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন ঘোড়ার পিঠে চড়ে, এরপরে কোরআনুল কারীমের আয়াতগুলো সংগ্রহ করেছেন, এই লক্ষ সাহাবীর মাসআলা মাসাইলের সমাধান দিয়েছেন, এরপরে উম্মতের 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, জুমার নামাজের বয়ানাত করেছেন, সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছেন, অন্তরাত্মা তাজকিয়া পরিশুদ্ধ করার মেহনত করেছেন। হার সমস্ত এই ফিকির এবং এই মেহনতের ভিতরে বিশ্রাম মিলল কখন? বলেন, ইনসাফের কথা বলেন, বিশ্রাম মিলল কখন? এই পরিমাণ পেরেশানি আর অস্থিরতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, যে অস্থিরতা আর পেরেশানির কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ নবীকে থামতে বলছে, বন্ধু, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। আল্লাহ নিজে বলছে, বন্ধু, আরে 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 আপনি তো মরে যাবেন, আপনি কি শুরু করলেন? লোকেরা ঈমান আনতেছে না, এই আফসোসে আফসোসে আপনি কি মরে যাবেন? আপনি কি জীবন দিয়ে ফেলবেন নাকি? থামেন, একটু বিশ্রাম করেন, শরীরের উপরে রহম করেন, রহম করেন। আজকে আমরা শামীম ভাই, এখানের ওলামায়ে কেরাম, এরা আমারে বলতেছে, শামীম ভাইরে কত থামান, বেচারারা কোন একটু বিশ্রাম হয়ে যে, কোনো ঘুম নাই, নিদ নাই, একটা মাহফিলের জন্য কি পরিমাণ দৌড়াদৌড়ি। আমিও আইয়া দেখছি যে ঘাম বাইয়া বাইয়া পড়তেছে, কথার কথা। তাহলে পেরেশানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ছিল। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ফিকির একটাই, ওলামায়ে কেরামের সংশোধন, সংশোধন, সংশোধন দরকার। শুধুমাত্র বক্তা চেঞ্জ করলেন একটার পর একটা, অথবা উনার বয়ান একটু ভাল লাগছে, উনার সুর ভাল লাগছে, উনি 2টা শিক্ষার দিছে, শিক্ষারটি সেরকম হয়েছে, হ্যাঁ, 2টা হুঙ্কার মারছে, উড়ে এলাইব কইছে, আমরাও কইছি উড়ে এলামু, এটা সুন্দর লাগছে। তো কারো হুঙ্কার, কারো চিৎকার, কারো সুর, কারো টানা, কারো কোয়ানি, এগুলো আমনেতে ভাল লাগছে। তো ওয়াজ শুনছেন কি? হেডা না করবে, পরিবর্তনের কথা বলেন, ইসলাহের কথা বলেন, সংশোধনের কথা বলেন, নিজের ফিকিরের কথা বলেন। ফজরের নামাজ পড়বেন কোন দিন? আমার কিশোর নওজোয়ান, তোমরা ফজরের নামাজ পড়বা কোন দিন? প্রিয় বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, ফজরের সেজদা ছাড়া তোমার দ্বারা কালেমার বিজয় হবে না। আমি বললাম হবে না, আমি বললাম হবে না। যেই কপালে ফজরের সেজদা নাই, তোমার দ্বারা ঈমান ইসলামের পতাকা উড়বে না। হকের বিজয়, কালেমার বিজয় ফজরের সেজদার উপরে, এটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য ফজরের নামাজকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয়,
ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। হ্যাঁ, কোরআনুল কারীমে আছে কওমে লূত আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে, কওমে সালেহ আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে, কওমে সামুদ আল্লাহ ধ্বংস করেছে আযাব দিয়ে ফজরের ওয়াক্তে। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, ফাআসবাহু সুবহ ভোর, এই ফজরের ওয়াক্তে। ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহ লূত আলাইহিস সালামের কওমকে আমি উল্টে দেব কখন? আল্লাহ বলছে ইন্না মাউইদাহুমুস সুবহ আলাইসা সুবহু বিকরিব। আল্লাহ বলছে ফেরেশতা ফজরের ওয়াক্তে উল্টাই দিবা, ফজরের ওয়াক্তে। এজন্য ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয়। আর কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে নবী আপনি 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ সহ পূর্ণ আদায় করবেন আপনার অনুসারীদেরকে নিয়ে। 2 তাহাজ্জুদ নামাজ পড়বেন রাত গভীরে। 3 আমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহর নবী বলেন, আরে আল্লাহ বলেন বন্ধু এই 3 আমলে যত্নবান হবেন, আমি ওয়াদা দিলাম ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এরপরে আয়াত সূরা বনী ইসরাঈলে এই 3 আমলের পরের আয়াত হলো 4th আয়াত হলো এটা, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ 4 ওয়াক্ত একসাথে বলছে, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ বলে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে রাত্র পূর্ণ হওয়া পর্যন্ত যেই নামাজগুলো সেগুলো আদায় করেন, অর্থ হলো জোহর, আসর, মাগরিব, এশা ওয়া কুরআনাল ফজর, এবং বিশেষভাবে ফজরের নামাজ আদায় করেন। আল্লাহ কোরআনে বলছে বিশেষভাবে কোন নামাজ? বলেন না কোন নামাজ? বলেন, আবারও বলেন কোন নামাজ? আর পরে আল্লাহ বলছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাগ, এই তাহাজ্জুদ। এরপরে বলছে ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, এই যে দোয়া রব্বি আদখিলনি, আমি সংক্ষেপে বললাম আর কি। এক হলো ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, 2 তাহাজ্জুদ নামাজ, 3 বেশি বেশি দোয়া। খোদার কসম আল্লাহ এরপরেই বলছে যেন নবী বলছে মাওলা এই 3টা ঠিকমতো আদায় করছি, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহাজ্জুদ আদায় করছি, আপনার কাছে দোয়ার হক আদায় করছি। আল্লাহ এখন বলেন ওয়াকুল জা আল হক, এবার বলেন শুনেন জা আল হক, হকের বিজয় হয়ে গেল। এজন্য প্রিয় বন্ধু ফজরের সেজদা ছাড়া ইমানের বিজয় হবে না, ইসলামের বিজয় হবে না, কোরআনের বিজয় হবে না। আমার কাছে একটা আরবি কিতাব আছে, ডক্টর রাগিব সারজানির লিখিত কিতাব, মিশরের একজন দার্শনিক পণ্ডিতের লেখা। এই কিতাবের মধ্যে আছে, উনি বলছেন ইহুদি যারা, এই যে ইসরায়েলের ইহুদি কুত্তারা, এদের যত ধর্মগুরু, ইহুদি ধর্মের যত পণ্ডিত ধর্মগুরু, তাদের একটা বক্তব্য হলো তাদের ধর্মগুরুরা ইহুদিদেরকে বলে যে মুসলমানদের হাতে ইহুদিদের পরাজয় হবে কোন দিন, ইহুদিদের পরাজয় চূড়ান্ত হবে কোন দিন? তাদের ধর্মগুরুদের বক্তব্য হলো যেদিন মুসলমানদের জুমা এবং ফজর বরাবর হবে। আল্লাহর কসম আমি নিজে পড়ছি, মুসলমানদের জুমার নামাজ আর ফজরের নামাজের মুসল্লি যেদিন বরাবর হবে সেদিন ইমানদার মুসলমানদের হাতে সমস্ত বেঈমানের পরাজয় হবে। দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম চূড়ান্ত লড়াই করবেন কখন? এই ব্যাপারে 2টা বর্ণনা। একটা হলো ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন আসরের নামাজের সময়, আরেকটা বর্ণনা হলো ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে এবং ইহুদিদের শেষ ধ্বংস করার জন্য শেষ চূড়ান্ত বের হবেন ময়দানের দিকে ফজরের নামাজ পড়ে। ওইখানে আছে ইবনে মাজার হাদিস। হ্যাঁ, ফজরের নামাজ পড়ে। এই জন্য ফজরের মুসল্লি যারা মাহদীর সঙ্গী, তারা ফজরের মুসল্লি যারা ঈসা নবীর সঙ্গী হবে, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা ইসরায়েলের ইহুদিদেরকে হত্যা করবে, তারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাদের হাতে কালেমার বিজয় হবে, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ, আগামীর পতাকা উঠবে ইনশাআল্লাহ। এই জন্য নওজোয়ান সিদ্ধান্ত নাও ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। নওজোয়ান যারা, নওজোয়ান 30-এর নিচে যাদের বয়স, তোমরা দাঁড়ায় কও, দাঁড়াও ইনশাআল্লাহ। নওজোয়ান বুড়া মানুষ দাঁড়ায়েন না,
নওজোয়ান দাঁড়াও, নওজোয়ান দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। কি কথা কও, কিটা ইনশাআল্লাহ এটা কও, সবাই বলো, সবাই বলো, বাটপারি করো না, বাটপারি করো না, বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বসো ভাইয়া, দেখছেন হুজুর কি পরিমাণ নওজোয়ান। ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে তোমরা কালেমার পতাকা উড়াবা ইনশাআল্লাহ, ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। 16 বছরের জালেম যদি কিশোর নওজোয়ানের সামনে পলাইতে পারে, তো নওজোয়ানের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আগামীর পতাকা ইসলামের পতাকা। 15 মাস টানা জুলুম করে গোটা ইউরোপের বেঈমানরা, আমেরিকার বেঈমানরা শতভাগ অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে গত 15 মাস সাহায্য করেছিল যেই ইসরায়েলের কুত্তাদেরকে। ওই কুত্তারা ফিলিস্তিনের গাজায় 15 মাস 7 অক্টোবর 2023 থেকে লাগাতার ইমানদার মুসলমানদের উপরে আক্রমণ করেছে। প্রায় 50,000-এর চাইতে বেশি মুসলমান শহীদ করছে, 6 লক্ষের চাইতে বেশি বাচ্চা এতিম হয়েছে, লক্ষ লক্ষ মা বোন স্বামী হারা বাপ হারা হয়েছে। একটা ঘর বাড়ি গাজার মধ্যে ফিলিস্তিনের মাটির উপরে নাই, সমান করে দিছে। কিন্তু 15 মাস একটানা লড়াই করার পর, যুদ্ধ করার পর, পৃথিবীর সর্বাধুনিক সমস্ত অস্ত্র প্রযুক্তি প্রয়োগ করার পর ইসরায়েলের ইহুদি কুত্তারা এই জানুয়ারি মাসে মাথা নোয়ায়া, কুত্তার মতো খাট নোয়ায়া গাজার জমিন থেকে যুদ্ধ বিরতি দিয়ে ইসরায়েলে ফিরে গেছে বেটা। হ্যাঁ, এজন্য আগামীর বিজয় মুসলমানদের বিজয়। জানেন গাজা যে এখন যুদ্ধ বিরতি চলতেছে, কথা বলেন না কেন? হ্যাঁ, পুরা যুদ্ধ থামাইতে হবে। ইসরায়েল হেরেই যাবে, ইসরায়েল হেরেই যাবে, হ্যাঁ হ্যাঁ হেরেই যাবে। সিরিয়ার জালেম পলাইছে জানেন না? এই যে 8ই ডিসেম্বর বাশার আল আসাদ 5,40,000 বছরে এই নাফরমানে 5 লক্ষের চাইতে বেশি মুসলমানকে শহীদ করছে ক্ষমতার জন্য। এই জালেম শেষ পর্যন্ত 8ই ডিসেম্বর পলাইছে। বাংলাদেশের জালেম 16 বছর জুলুম করে পলাইছে। এই জন্য ইসরায়েলের কুত্তাও পলায়া যাবে ইনশাআল্লাহ। এবছর 25 সালের উইকেট ইসরায়েলের নেতানিয়াহুর উইকেট ইনশাআল্লাহ। এই উইকেট পড়ে যাবে যে কোনো দিন। বোলিং চলতে আছে, চিন্তা করেন না, কড়া বোলিং চলতে আছে। হ্যাঁ, উইকেটটা পড়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। হেভি বোলিং হচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এজন্য দোস্ত নওজোয়ান আমার, আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবার জন্য তোমরা তৈরি হও, কালেমার পতাকা উড়াবা। এবারে রমজান আমাদের সামনে আগত। এই রমজানকে সামনে নিয়ে আমার বলার উদ্দেশ্য, আমার মুরব্বীরাই ওয়াজ করবে, আমার শায়েখ বয়ান করবে, আমার খতিবে জামান বয়ান করবে। আমি শুধু এতটুকুই বলতে চাই, এবারে রমজানকে সামনে রেখে চলেন জীবন নতুন করে আখিরাতের জন্য, ইসলামের জন্য নিজেকে সাজিয়ে তোলার জন্য আমরা প্রস্তুতি নিই। মাহে রমজান হোক পরিবর্তনের, কি বলেন? মাহে রমজান হোক যেন কি পরিবর্তন। রমজান জিন্দেগি সাফ করে দিবে। আল্লাহ ওয়াদা দিছে, বান্দা 1 মাসে তোমারে আমি মুত্তাকি বানায় দেব, 1 মাসে জান্নাতি বানায় দেব। রমজানের চাঁদ উঠলে তোমার ইমানের পাসপোর্ট আমারে জমা দিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, সমস্ত পূর্ববর্তী ইমানদার উম্মতের মতো তোমাদের উপর আমি রোজা ফরজ করলাম। হে মুমিন, তোমাকে বলছি, তোমার ঈমান, তুমি মুমিন, তোমারে বললাম তুমি রোজার মাসটা ঠিক রাখো, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকো, আমার প্রতিটা হুকুম পালন করো, ইফতার করো ঠিক মতো, সাহরি খাও ঠিক মতো, রাত গভীরে তাহাজ্জুদ পড়ে একটু দোয়া করো, 20 রাকাত পূর্ণ তারাবি আদায় করো, সারাটা দিন রোজা ঠিক মতো আদায় করে জিকির করো, তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, হালাল উপার্জন করো। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের অসভ্যতা, নোংরামি নওজোয়ান ছেড়ে দাও। বাপ আপনারাও ছেড়ে দেন, বোনদেরকে ছেড়ে দিতে বলেন বেপর্দার জিন্দেগি। আল্লাহ বলেন, মোমেন আমি ওয়াদা দিলাম 1 মাসের ভিতরে লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানায় দেব। ইমানের পাসপোর্ট জমা দিবা,
রমজানের চাঁদ উঠলে আর ঈদের চাঁদ উঠাইয়া আমি তাকওয়ার ভিসা পাসপোর্টে লাগায় দেব। ভিসা এবং পাসপোর্ট রেডি, ঈদের দিন ফ্লাইট, জান্নাতের ফ্লাইট। ফ্লাইট হবে কোন দিন? ঈদের দিন। পাসপোর্ট ভিসা হলে তো ফ্লাইটে, আমার 24 তারিখ ফ্লাইট, উমরার ফ্লাইট। এই যে আমার মুআল্লিম এখানে মওলানা আব্দুল কাইয়ুম সাহেব, তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলেন একটা মাস বান্দা গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, সবাই মিলে দিল থেকে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে, ভালোবাসার সবটুকু দিয়ে দোয়া করতে থাকি যে মাওলা রমজান দেখা যায়, মাওলা আয়, মাওলা রমজান দেখা যায়, এতটা কাছে আইনা মাওলা বঞ্চিত করেন না, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমাদান আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে একটা মাস শুধু কোরআনে নিজের জবানে পাকে আল্লাহ উচ্চারণ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পুরা কোরআনের মধ্যে এইটাই নাম, শাহরু রমাদান, রমজান মাস। তাহলে রমজান এই শব্দটাই আল্লাহর কাছে এতটা প্রিয় যে কোরআনুল কারীমে আল্লাহ নিজে উচ্চারণ করেছেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে নিজের আখলাক, নিজের চরিত্র সংশোধন করে ঈমান আমলের জিন্দেগি, আখিরাতের জিন্দেগির প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।